ইন্টারন্যাশনাল কোম্পানি নিঙ্গো হাইটেক লিমিটেড এবং তারা ব্যবসা করে বিভিন্ন দেশের ডিলারশিপ ডিলারের মাধ্যমে। তো বাংলাদেশে আমরা একমাত্র ডিলার মডার্ন ইলেকট্রিক্যাল ওয়ার্কস লিমিটেড বাংলাদেশের একমাত্র পরিবেশক। কিন্তু ইদানিং কতিপয় অসাধু ব্যবসায়ী বা বিভিন্ন প্রতারক চক্র এই পাম্পটাকে নকল করে আমাদের মতো করে কার্টুন করে তারা আমাদের লোগো ব্যবহার করে, আমাদের ইমেল অ্যাড্রেস ব্যবহার করে, আমাদের হটলাইন নাম্বার ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ীর সাথে তারা ব্যবসা করছে। তাদের কোম্পানি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো যেটা কিছু কিছু জায়গায় হচ্ছে, যশোর মার্কেটে কিছু কিছু দোকান আমরা দেখছি, এর আগে আমরা দেখেছি কিছু দোকান আমরা। এটা কি আপনার যশোর মার্কেটে দেখছেন না আরো অন্যান্য মার্কেটে? যশোর মার্কেটে এবং কুমিল্লা মার্কেটেও দেখছি, সেখানে আমরা ভোক্তা অধিকার পরিচালনা করে সেটা আচ্ছা হয়েছে এবং এখানে আমরা মামলাও করেছি। আমরা চলমান। আপনাকে কি এরা বেচতেছে, আপনার খবর পাওয়ার পরে আপনাকে দোকানদারকে ওয়ার্নিং দিয়েছেন এরকম কথা বলছেন? ওয়ার্নিং দিছি, আমরা বলছি আমাদের সমস্ত কাগজপত্র সরবরাহ করছি, দেখেন এটা নকল পাম্প আমরা বিক্রি করে না। তো ওনারা আমাদের সামনে বলছে ঠিক আছে আমরা বিক্রি করবো না, আমরা বুঝছি যে এটা নকল, কিন্তু পরক্ষণে দেখা গেলো যে আমরা আবার ওই পাম্প দিচ্ছি। তারা চুরি করে বিক্রি করে, তার ফন্ডে রাখে না, হ্যাঁ, যে ডিসপ্লে করে রাখে না, ডিসপ্লে আমাদেরটাই রাখে, বিক্রি করে। আমার নাম ওয়াহিদুজ্জামান, আমি ডেপুটি ন্যাশনাল সেলস ম্যানেজার। ডেপুটি ন্যাশনাল সেলস ম্যানেজার কোন মডার্ন ইলেকট্রিক্যালস লিমিটেড। আমি পদ্মার রেফারটা আমি দেখি না, এটা হচ্ছে চাইনিজ একটা ব্র্যান্ড, তবে ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করে 120টা দেশের ব্যবসা করে। কোম্পানির নাম আমার এই দোকানে সোল এজেন্ট একজনই, আপনার সোল এজেন্ট একজনই, ঠিক আছে? যেমন মধু মধু নকল করে বিক্রি করতেছে, এর নামে 3টা কেস আছে, আবার 6 মাসের জেল হয়েছে। এই কত 6 মাসের জেল, 100 হয়েছে না? 3টা কেস চলতেছে, কি হচ্ছে? আপনার পজিশন হোল্ডার, ইউর পজিশন হোল্ডার, সো অবৈধ প্রোডাক্ট আপনার বিরুদ্ধে প্রসিডিং, লিগালি প্রসিডিং। আপনি কি আমার সাথে ক্লিয়ার বুঝতে পারছেন? হ্যাঁ, এখন হচ্ছে আপনি আরেকটা সুযোগ আছে, আরো কম ইয়ে করবো, সেক্ষেত্রে আপনার মুসলিকা দিতে হবে যে এখন থেকে, এই মুহূর্ত থেকে, ঠিক আছে, আমি এই কোম্পানির প্রোডাক্ট, এটা তো মাস্ট দিতে হবে, মুসলিকা দিতে হবে, আপনি এই কোম্পানির প্রোডাক্ট আর বিক্রি করবো না, নকল প্রোডাক্ট, নকল প্রোডাক্টটা বিক্রি করবো না, অরিজিনাল সোল এজেন্ট থেকে আমরা দিব, ঠিক আছে? এটা আপনি নেগোশিয়েশন করে দেবেন তার সাথে, লাভ লসের বিষয়ে নেগোশিয়েশন করে দেবেন, ওকে? ঠিক আছে, আপনার ভুল আছে, এটা অস্বীকার করেন কিনা স্পষ্ট করে বলেন। ভুল আছে, ভুল আছে, ভুল আছে, আপনার দেখেন উনি স্বীকার করছেন, উনি যেহেতু ভুল স্বীকার করছেন, যেহেতু এটা যে একমাত্র মার্কোয়েস কোম্পানির সোল এজেন্ট, একমাত্র মার্কোয়েস কোম্পানির সোল এজেন্ট হচ্ছে মডার্ন ইলেকট্রিক্যাল ওয়ার্কস লিমিটেড, মডার্ন ইলেকট্রিক্যাল ওয়ার্কস লিমিটেড। কিন্তু ওনাদের এটা পণ্য না, এটা অন্যভাবে আছে, ইলিগালি ওয়েতে আসছে এবং এটা অবৈধ, অনৈতিক কাজ এবং আনফেয়ার ট্রেড এর প্রমাণিত হয়েছে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ওনাকে 30,000 টাকা জরিমানা করা হলো এবং ভবিষ্যতে ওনারা মুসলিকা দেবেন। এই অর্থে এখন থেকে, এই মুহূর্ত থেকে আর এই পণ্য যশোরে কোথাও বিক্রি হবে না, ওনার দোকানে বিক্রি হবে না। হ্যাঁ, ওনার দোকানে বিক্রি হবে না, উনি এটা থাকবেন না। হ্যাঁ, ওনার দোকান দায়িত্ব, ঠিক আছে? তাহলে আমি 30,000 টাকা 30। মার্কুইজ নামে একমাত্র একটা পরিবেশক আছে ওনারা, চালান সহ আসে, মডেল থেকে গ্যাট চালান সহ আসে। আপনাদের কোম্পানিতে ইয়াতে ওই যে ট্রেডমার্ক সার্টিফিকেশন, আপনারা তো বক্তব্য নিয়ে গেছেন, এই যে অরিজিনাল ট্রেডমার্ক সার্টিফিকেট আমাদের গভর্নমেন্ট থেকে পাইছি, ট্রেডমার্ক সার্টিফিকেট, কিন্তু ওনাদের পণ্যই আয়োজন নিয়ে আসছে অবৈধভাবে এবং তাদের নাম ইউজ করতেছে। গভর্নমেন্ট তো একই নাম দুজন দেবে না, দেবে না। তো এটা লোকাল এবং কোম্পানির লোক আসছে, ওনারাও স্বীকার করছেন, ওনাদের বক্তব্য দিয়ে ওনারাও স্বীকার করছেন এটা লোকাল পণ্য। হ্যাঁ, এই ব্যাকটিস এটা এই প্র্যাকটিস এটা কি মার্কুইজের কি পাম্প? এটা মার্কুইজ, এটা সাবমার্সিবল এবং জেট পাম্পের নকল হচ্ছে যশোরে, এবং এটা ভোক্তা পর্যায়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে বিপুল পরিমাণে। কারণ কি, ভোক্তা পর্যায়ে এটা কিনে নিয়ে যাবে, দেখা যাচ্ছে এটা অথরিটি নাই, তো অথরাইজ না, তো অতদিন না, এখন খারাপ পণ্য দেওয়ার সম্ভাবনা খুবই সম্ভাবনা এবং ভোক্তা পর্যায়ে এটা ক্ষতিগ্রস্ত অবশ্যই হবে, ইলিগাল যেহেতু প্রোডাক্ট। এবং এটা আমাদের অভিযান চলমান থাকবে এই বিষয়ে, এবং তারা স্বীকার করছেন, অস্বীকার করার কিছু নাই। এখানে চেম্বার অফ কমার্সের এখানে ভাইস প্রেসিডেন্ট আছেন, এখানে ওই যে আমাদের একজন সাধারণ ব্যবসায়ী প্রতিনিধি আছেন, আমাদের প্রেসিডেন্টের ফোর্সও আছে, আপনারা সবাই আছেন মোটামুটি যারা দেখছেন, এটা সবার কাছে প্রমাণিত, এটা প্রুফ একটা বিষয়, ঠিক আছে? তো ওনারা আইনের আওতায় আসবে, পক্ষ থেকে আইন অনুযায়ী প্রতিনিধিরা ওনাকে আমরা পানিশমেন্ট দিব, কি জরিমানা করতেছেন? এর জন্য আমরা নির্ধারণ করবো।
জরিমানা দেওয়া করবো এখন মালিক আসেনি আপনি ওলা পক্ষ থেকে প্রতিনিধি করতেছেন না এই বাবুরে ফোন দাও আপনাদের হেল্প করতে আচ্ছা তোমরা পক্ষে একজন আসতে বলেন এই বাবুরে ফোন দাও আমরা আচ্ছা ওখানে যাবো না এখন থেকে শেষ করতে চাই এই তো বাবুরে ফোন দাও ওখানে গেলে আরো ভলিউম বাড়তে হবে লাইব্রেরিতে গেলে তো মানুষ তো আরো যাবে এই জন্য আমি বলতেছি আপনারা এখানে আপনাদের জন্য ভালো হয় আমাদের জায়গা আছে আমরা এখানে কি করব এই পজিশন হলো তো আপনি তো পজিশন হলো দ্রুত আমাকে তো লেট করবেন না আমি তো তারা একটা জায়গা দ্রুত দেব ভাই আপনি আইসা ভাইদের সাথে কথাবার্তা বলেন বলে ঝামেলা মেটান ইজ্জত আছে আমু ছেড়ে যাচ্ছে আমি চাচ্ছি যে যেহেতু তার ছেলে মুকুল সাহেবের ছেলে এখানে আইসে বসে একটা ফয়সালা করুন ওনাদের সাথে 24 ঘন্টা কথা হচ্ছে ওনাদের সাথে ইয়ার রিকোয়েস্ট নালে লাগতে গ্যাঞ্জাম হয়ে যাবে সেখানে কোনো অ্যাড্রেস নেই, অ্যাড্রেস আছে মেইল, আমি ওটা মার্ক করেছি ইমেল। আপনি এটা দিয়ে অ্যাড্রেসটা দিয়েছেন, আপনি যদি অ্যাড্রেসটা ঢুকে দেখেন কিছু পাবেন না। এটা ব্ল্যাঙ্ক অ্যাড্রেস তাই তো? হ্যাঁ বিলাপ দেয় এখানে ঢুকতে হবে মানে ওগুলো বিলাপ দেয় এখানে ঢুকতে মানে যা করে খদ্দেরকে বোঝানোর অপশন দিকে বেড়া না এই যে হোটেলে যাই বানাই দিয়েছে এখানে আপনি ঢুকে পাবেন বাবা দেখলেন বাস্তব কথা হ্যাঁ ভাই, আচ্ছা এইটা মালের তো বাস্তব আছে মাইলে বাসু দেখেন আমাদের কন্ট্রোল বক্স, এটা তো আমাদের কন্ট্রোল ওই কন্ট্রোল বক্সটা তোলেন না, এদের এই কন্ট্রোল বক্সে এখানে কন্ট্রোল দুটো একসাথে তোলেন, ওটা তোলেন, তোলেন। কাছে নিয়ে আসুন। আচ্ছা আচ্ছা এটা অরিজিনাল এটা ডুপ্লিকেট অলমোস্ট সেম খোদা করে লেখা আছে। এই বুঝা গেছে হ্যাঁ এটা খোদা আর কি দেখবেন হ্যাঁ, কোম্পানি একবার ক্লিয়ার আমরা আরো যা লাগবে না আছে স্যার, লাগবে বুঝা গেছে আরো দেখান বডিতে দেখতে বডিতে না খোদা করে লেখা থাকে আটটা বলেন আটটা বডি বলেন বডি ক্লিয়ার বডি ক্লিয়ার এই যে বডি পাশে নাম ওইটা সেটাই বলছি আসলে এই বডিটা বলে কেন এইটাও তো আসল, এইটাও তো আসল, এইটা একটা খুলি তো। এই মডেল আর ওই মডেলটা এক মডেল না আপনি এটা তো আসল এটা লম্বা বেশি হয়েছে ওটা বলতেছে লম্বা লম্বা জানেন না ওই লম্বা জানেন না এটাও আপনার হলো ওই কোম্পানি এটাও কোম্পানি তাহলে বডিতে লেখা থাকবে বের করো ওটা একটু মোটা আছে একটু নিচে লোক আছে মেন কোম্পানি ওলাই তো এখানে আছে হ্যাঁ সে বিক্রি করলে তাই ওই পাইলে বডিতে তারও পারতো আরো আলাদা এই যে জায়গায় লাগে বডিতে কোথায় করবে বডি না, বডিতে এটা স্টাইল মোটা এটা লেখা আছে, এই যে মানুষ আরে উমার ডুপ্লিকেট করে দুজনে কাগজ দেবে না একই নামে দুজন দেবে না ঠিক আছে আমরা ঢোকাই তাহলে উনি তো না এটা 2 নম্বর করে তো আমি বলছি আমি এই যে কিন্তু আমি যে কথাটা বলেছি ঠিক আছে ঠিক আছে ওইটা বুঝতে পয়েন্ট পারছি গোয়াদ ওইটা পয়েন্ট আলাদা আলাদা শুধু আমি লোক আছে এখান থেকে ঠিকাদারি করে বুঝছেন এইটা পাম আমরা যথেষ্ট আমরা ব্যবহার করি এটা একটু মোটা এটা একটু চিকন না এটা তো একই মডেল না এটা আচ্ছা, উনি বুঝুন। এটা মোটা এই দেখেন এখানে লোগো আছে এই যে এটা নাই না এটা লোগো দিতে হবে তাহলে কোম্পানি মামলা খাবে চায়না মামলা খাবে আমরা তো চায়না খাবে বুঝি না বাবা আমি দেখতে বললাম না কেন আমি বারবার বলছি যে এই মাল বিলাং আছে না এখানে নাই এখানে সুগন্ধাটা ওটা বিক্রি করে নিছে ওটা তো কিনে নিয়ে গেছে এমন সারা এখানে পাপ আছে হ্যাঁ ওটা আছে আচ্ছা ওগুলো নিয়ে আসেন আপনি ওগুলো নিয়ে আসুন আসলে আপনাদের গোডাউনটা কোথায় আমাদের গোডাউন হচ্ছে ষষ্ঠতলা তোলান ষষ্ঠতলা এটা আপনাদেরকে মনে হয় যে গোডাউন আছে ওকে ওকে চলেন আপনি চলেন